আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে কারো কোনো যদি ইচ্ছা পর্যন্ত থাকে সরকারি সম্পত্তি ভাঙচুর করবার, তাহলে তারা তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এই প্রাবধান এই বিলের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসতে চেয়েছি। তোমার প্রতিবাদ করবার অধিকার থাকবে, কিন্তু সরকারি সম্পত্তি ভাঙচুর করবার অধিকার এই রাজ্যে থাকবে না, থাকবে না, থাকবে না। গত শাসকের আমলে পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে থাকতে বাধ্য করেছিল, আর এই বিল পুলিশকে টেবিলের থেকে তলার থেকে বের করে গুন্ডাদেরকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা এই বিল করেছে। রাজ্যে প্রচলিত ছিল সিন্ডিকেটের মাথা হচ্ছে এই রাজ্যের যুবরাজ। এখন আর যদিও তাকে ওই টিভির পর্দার সামনে স্বাধীনতা সংগ্রামীদের মতন আর বক্তব্য রাখতে দেখা যায় না, এখন লুকিয়েছে টেবিলের তলায়। হলো সেই পলিটিক্যাল গুন্ডা যাদের নাম কোথাও কারো শাহজাহান, কোথাও কারো নাম জাহাঙ্গীর, তারা আজকে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সমাজকে ডিকটেট করবার চেষ্টা করেছেন রাজ্যে। এবং তারা এটা ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল যে যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমাদেরকে আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। একজন শাসক দলের নেতা কোনো আর্থিক উৎস নেই, কোটি কোটি টাকার মালিক হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, সুরঙ্গে টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? আজকে এই সদনের অভ্যন্তরে নববাংলার নতুন বাঘের হাত ধরে আমরা এক ঐতিহাসিক বিল এই সদনে আজকে প্লেস হয়েছে। আমি এই দুটো বিলকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে সমর্থন জানিয়ে দু একটি কথা আপনাদের সামনে বলবো। এই বিধানসভার অভ্যন্তরে যেদিন আমি প্রথম এসেছিলাম সেদিন আমি প্রশ্ন তুলেছিলাম যে দুর্ভাগ্যবশত আমাদেরকে যারা শৃঙ্খলা শেখাতে এসছেন তারা এই বিধানসভাকে ভাঙচুর করে সরকারি সম্পত্তি কিভাবে নষ্ট করা যায় তার প্রমাণ তারা তাদের নিজেদের কাজের মধ্যে দিয়েছিলেন। আজকে এই যে সরকারি সম্পত্তি ভাঙচুর করাটা কোনো অপরাধ নয়, এই মানসিকতা, সেই মানসিকতা শুধুমাত্র সমাজের একটা অংশের মধ্যে নয়। আমি আমার পাশে বসে থাকা আমাদের মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীকে বলছিলাম যে আপনারা যদি দেখবেন বিদ্যালয়ের স্তরেও কোনো পরীক্ষা শেষ হলো, ভালো ফলাফল হলো না, চলো স্কুলের সম্পত্তি আমরা ভাঙচুর করে দিয়ে আসি। এই যে মানসিকতা, এই মানসিকতাকে যদি আমরা সমাজ থেকে মুছে না দিতে পারি তাহলে আমরা দেখব সেটা সিএর আন্দোলন করবার নাম করে, ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে, ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আর সেই অ্যানার্কিজমকে রোকবার জন্য সরকারি সম্পত্তি যা ট্যাক্স পেয়ারদের টাকায় আমাদের সারা দেশ বা আমাদের রাজ্যে আমরা গড়ে তুলি, তাকে ধ্বংস করবার অধিকার কেউ দেয়নি। ফলে স্বাভাবিকভাবেই একবার প্রশ্ন করে দেখা দরকার সেই সমস্ত মানুষদের কাছে যারা সাধারণভাবে, আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি যে নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতরাজ করেছে। এবং তারা এটা ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল যে যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমাদেরকে আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। আর আজকে এই বিল নিয়ে আসাতে যারা এর বিরুদ্ধাচরণ করছেন আসলে তারা সেই অংশের মানুষ যারা এই সমাজের মধ্যে এই অ্যানার্কিজমটা থাকুক তার চেষ্টা করেন। আমাদের রাজ্য স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি, আমাদের রাজ্য
নেতাজি সুভাষচন্দ্রের শৌর্যে আমাদের রাজ্য আলোকিত, আমার দেশ আলোকিত। আজকে একবার আমরা ভেবে দেখতে পারি কি, গত 15 বছর ধরে এই রাজ্যে যেটা হয়েছে রাজনীতির নামে, এতদিন তো আমরা জানতাম যে গুন্ডা, দুষ্কৃতি, সিন্ডিকেট ইত্যাদি এগুলো যারা করেন সেরা হচ্ছেন সমাজে সেই উচ্ছিষ্ট অংশের মানুষ যাদেরকে মানুষ নিজের বাড়িতে পর্যন্ত প্রবেশ করতে দেয় না। আর আমরা এই রাজ্যে নতুন একটি শব্দের আমদানি দেখলাম। এই রাজ্যে যারা শাসক, সেই শাসক আসলে এই রাজ্যের অভ্যন্তরে পার্টি ইন পাওয়ার, তারা হলো সেই পলিটিক্যাল গুন্ডা যাদের নাম কোথাও কারো শাহজাহান, কোথাও কারো নাম জাহাঙ্গীর। তারা আজকে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সমাজকে ডিক্টেট করবার চেষ্টা করেছেন রাজ্যের ক্ষমতার অংশ হিসাবে। আর সেই ডিক্টেটেশনের যে সেই শেষ করবার উদ্দেশ্য নিয়ে আজকে এই বিল আমাদের এখানে পেশ করা হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন যে এই বিলের কি সত্যিই প্রয়োজন ছিল? হ্যাঁ, এই বিলের সত্যি প্রয়োজন ছিল। ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে দিয়ে আমাদের হাতে যে আইন রয়েছে পুলিশের হাতে, সেই আইন আমরা মনে করি যে পর্যাপ্ত নয় এই ধরনের গ্যাং কালচার, সিন্ডিকেট কালচারকে রোকবার জন্য। আজকের দিনে আমরা দেখেছি যে একটা অর্গানাইজড, হ্যাবিচুয়াল and deeply entrenched criminal networks, deeply entrenched criminal network, একজন শাসক দলের নেতা কোনো আর্থিক উৎস নেই, কোটি কোটি টাকার মালিক হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, সুরঙ্গে টাকা, গাছে টাকা, মাথায় টাকা। কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল যে গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। এবং আমি যে কথা বলেছি যে নববাংলার নতুন বাদ, সেই জন্য তিনি এই বিল এখানে ইন্ট্রোডিউস করেছে। আগামী দিনে যারা সাধারণ গরিব মানুষের টাকা শোষণ করবার চেষ্টা করবেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে যে শাস্তি দেওয়া প্রয়োজন সেই শাস্তি দেওয়াকে সুনিশ্চিত করবার জন্য আজকে এই বিল নিয়ে আসা হয়েছে। আমরা বলবার সময় এমন ভাবে বলা হচ্ছে যেন পশ্চিমবঙ্গেই এই বিল প্রথম নিয়ে আসা হয়েছে। অরূপবাবু বলবার সময় বলেছেন যে শুধু পশ্চিমবঙ্গ নয়, এর আগেই অনেকগুলো রাজ্যে এই বিল নিয়ে আসা হয়েছে। উত্তরপ্রদেশ গ্যাংস্টার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, গুজরাটে গুজরাট প্রিভেনশন অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1985, কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 2007, রাজস্থান প্রিভেনশন অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2006। তাহলে এতগুলো রাজ্যে ইতিমধ্যেই গুন্ডা দমন করবার জন্য এই আইন রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা এতদিন না আসার কারণে এর আগে যারা বিধানসভা ভাঙচুর করবার পরেও একেবারে গর্বিত চিত্তে যারা ঘুরে বেড়াতেন, আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে কারো কোনো যদি ইচ্ছা পর্যন্ত থাকে সরকারি সম্পত্তি ভাঙচুর করবার, তাহলে তারা তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এই প্রাবধান এই বিলের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসতে চেয়েছি। আসলে এই বিল হচ্ছে একেবারে সরাসরি অ্যান্টি সোশ্যাল যে আর্কিটেকচার, যেটা মূলত তৈরি হয় আইডেন্টিফিকেশন, নিউট্রালাইজেশন এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটির উপরে দাঁড়িয়ে সেই জায়গাটাকে আমরা ধরবার চেষ্টা করেছি। আমরা বলেছি যে গুন্ডা শব্দের অর্থটা কি। ফর দ্য ফার্স্ট টাইম this bill provides the definition for the terms like gunda and antisocial activity. No longer will syndicate operators hide behind legal ambiguities. আমাদের রাজ্যে গত 15 বছরে যে শব্দ নিয়ে
বড় বেশি আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সিন্ডিকেট। আর সিন্ডিকেটের মাথাকে রাজ্যে প্রচলিত ছিল, সিন্ডিকেটের মাথা হচ্ছে এই রাজ্যের যুবরাজ। এখন আর যদিও তাকে ওই টিভির পর্দার সামনে স্বাধীনতা সংগ্রামীদের মতন আর বক্তব্য রাখতে দেখা যায় না, এখন লুকিয়েছে টেবিলের তলায়। এই বিল গত শাসকের আমলে পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে থাকতে বাধ্য করেছিল, আর এই বিল পুলিশকে টেবিলের থেকে তলার থেকে বের করে গুন্ডাদেরকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা এই বিল করেছে। আমরা একথা বলি যে আমাদের এই বিলের মধ্যে অ্যাসেট যে সিজ করা, সেই সিজ করবার প্রাবধান থেকে শুরু করে আরো অনেক বিষয়বস্তু আছে। আমার যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমি শুধু আমাদের সম্মানীয় সদস্য নৌসাদ একটা কথা বলবার সময় বলেছেন যে আন্দোলন করবার অধিকার, মানুষের প্রতিবাদ করবার অধিকার, এই অধিকার কেড়ে নেবার কোনো ব্যবস্থা এই বিলে মধ্যে দিয়ে তৈরি হচ্ছে না তো। আমি শুধু সম্মানীয় সদস্য নৌসাদকে এই কথা বলবো, উই টেল দ্য ক্রিমিনাল, the extortionist, the syndicate mafia, your time in Bengal is up. তোমাদের সময় শেষ। এবং এর সাথে শেষ করব এই কথা বলে, the bill reinforces an important democratic principle. Listen my word very carefully. The right to protest is fundamental. The right to protest is fundamental. But the right to destroy public-private property is not. তোমার প্রতিবাদ করবার অধিকার থাকবে, কিন্তু সরকারি সম্পত্তি ভাঙচুর করবার অধিকার এই রাজ্যে থাকবে না, থাকবে না, থাকবে না। এই কথা বলে আজকে আমি এই বিলকে সমর্থন করে আমার বক্তব্য উত্থাপিত করলাম। ধন্যবাদ স্পিকার মহোদয়।